হ্যালো এভরিওয়ান, সকলকে লার্নিং মাইন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা স্ট্যাটিস্টিক্স থেকে মিডিয়ানের একটা কোশ্চেন করব, ঠিক আছে? অনেকে আমাকে মেসেজ করেছিল তোমাদের মিডিয়ানের সমস্যা হচ্ছে, তো মিডিয়ানটা একটু করিয়ে দেওয়ার কথা আমাকে রিকোয়েস্ট করেছিল, সেজন্য আমি ক্লাসটা নিয়ে এসেছি। তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে যদি এটা ভালো করে দেবে সবাই, ঠিক আছে? এই টাইপের মিডিয়ান থেকে প্রত্যেকবার একটা কোশ্চেন আসেই ম্যাক্সিমাম সময়, ঠিক আছে? যারা বেসিক স্ট্যান্ডার্ড উভয় দেখো ভিডিওটা এবং ভালো করে ক্লিয়ার করে নাও কনসেপ্টটা, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ফার্স্ট দেখো, এখানে বেঙ্গলি ইংলিশ দুজনের জন্য আমি বুঝিয়ে দেবো যাতে কোনো সমস্যা না হয়। দেখো ফার্স্ট কোশ্চেনে কি যে এজ আছে, ঠিক আছে? এজ মিনস বয়সটা তোমাকে দেওয়া আছে, ইয়ারে দেওয়া আছে, ঠিক আছে? নাম্বার অফ পিপলস মিনস লোক সংখ্যা দেওয়া আছে। ক্লিয়ার এতটুকু? নেক্সট কী দেওয়া আছে দেখো, তোমাকে নেক্সট দেওয়া আছে যে সেটা এইজগুলো কত দেওয়া আছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, ঠিক আছে? দেখো তোমাকে এই যে 0 থেকে 10, 10 থেকে 20 এগুলারে কোয়া হয় ক্লাস ইন্টারভেল, ঠিক আছে? এখানে যে ক্লাস ইন্টারভেলগুলো আছে তুমি ফার্স্ট আগে চেক করতে পারবা, ঠিক আছে? তোমার ফার্স্ট যখনই তুমি মিডিয়ান বা মোডের মানে তুমি যদি মধ্যমা এবং সংখ্যাগুরুর অঙ্কগুলি করতে যাও, অলওয়েজ তোমার যে ক্লাস ইন্টারভেলগুলো থাকবো এগুলো অলওয়েজ তোমার কন্টিনিউয়াসে থাকতে হবে। যদি কোনো সময় ডিসকন্টিনিউয়াসে থাকে তখন তুমি কী করবা, ক্লাস ইন্টারভেলগুলোরে কন্টিনিউয়াসে নিতে হবে, ঠিক আছে? এবার তোমার চেক করতে হবে কোন এটা কি ডিসকন্টিনিউয়াস আছে না কন্টিনিউয়াস আছে। কীভাবে চেক করবা দেখো, আগে তুমি কন্টিনিউয়াসটা বুঝো। মনে করে যায় সেটা এটার কি করা হয়, ফার্স্ট এটার করা হয় 0 এখানে আছে, মনে করো এটার করা হয় লোয়ার লিমিট। এটা কি করা হয়, লোয়ার লিমিট। আমি একদম ইজিতে লিখছি L.L মিনস লোয়ার লিমিট, ঠিক আছে? আর এটাকে যে 10 আছে এটার কী করা হয়, আপার লিমিট, ইউএল লেখা লিখছি, ঠিক আছে? বুঝার লেগে লিখতেছি বাস। তাহলে তোমরা কত এখানে এটার কী করা হইব, এই 10 কী করা হইব এখানে, এই দেখো সেকেন্ড ক্লাসের লেগে 10 হয়ে গেছে গা, এটার করা হয় লোয়ার লিমিট, ঠিক আছে? আর এখানে 20 হয়েছে আপার লিমিট। বুঝা গেছে নি? ফার্স্টটা অলওয়েজ কী করা হয়, লোয়ার লিমিট, আর যেটা নেক্সট আছে এটার কী করা হয়, আপার লিমিট, ঠিক আছে? এটার বেঙ্গলিতে কলে নিম্ন সীমা বা নিম্ন সীমানা কইতে পারো, আর এটার ঊর্ধ্বসীমা বা ঊর্ধ্বসীমানা। ক্লিয়ার? এটার ঊর্ধ্বসীমানা, ঠিক আছে? আর এটার কয় নিম্ন, বুঝিনি? এই যেখানে যেটা আছে বোঝা গেছে কী করছি, ক্লিয়ার নি? এবার তুমি কীভাবে বুঝবা যেটা কন্টিনিউয়াস আছে না ডিসকন্টিনিউয়াস আছে? দেখো আমি দেখাইতেছি। ফার্স্ট তুমি দেখো এখানে এখানে যে আপার লিমিটটা, এখানে আপার লিমিটটা কত আছে, 10 আছে। নেক্সট যে ক্লাস ইন্টারভেলের লোয়ার লিমিট কত, 10। মানে এখানে যেটা দিয়ে কমপ্লিট হয়েছে নেক্সট দেখো এটা দিয়ে স্টার্ট হয়েছে। এখানে দেখো 20 দিয়ে কমপ্লিট হয়েছে, নেক্সট ক্লাসটা 20 দিয়ে স্টার্ট হয়েছে। এবার এখানে দেখো 30 দিয়ে কমপ্লিট হয়েছে, নেক্সট এখানে দেখো 30 দিয়ে স্টার্ট হয়েছে। যখন এমন থাকবো, ঠিক আছে, মানে এটা যেটা দিয়ে কমপ্লিট হয়েছে নেক্সট আবার এটা দিয়ে স্টার্ট হয়েছে, তখন এটার কয় কন্টিনিউয়াস, কোনো সমস্যা নেই। তাহলে ডিসকন্টিনিউয়াস কোনটার কম, দেখো ভালো করে শোনো। মনে করো 0 থেকে 9, ঠিক আছে? আমি একটা তোমাকে ক্লাস ইন্টারভেল লিখে দেখাইতেছি, 0 থেকে 9, এরপরে দেখো মনে করো 10 থেকে 19, ঠিক আছে? এখানে তুমি ভালো করে ফলো করো, এখানে কমপ্লিট হয়েছে কত দিয়ে, 9 দিয়ে, কিন্তু নেক্সট যখন স্টার্ট হয়েছে কত দিয়ে, 10 দিয়ে। সেটা তাহলে এটা কন্টিনিউয়াস নি, এটা নিশ্চয় কন্টিনিউয়াস না, এটা ডিসকন্টিনিউয়াস হয়ে রয়েছে, ঠিক আছে? কারণ 9 দিয়ে কমপ্লিট হয়েছে, আবার যদি 9 দিয়ে স্টার্ট হয়েছে তখন আমরা হেরে করলাম কন্টিনিউয়াস, ঠিক আছে? এই সবটাকে করা হয় ডিসকন্টিনিউয়াস। যদি কখনো ডিসকন্টিনিউয়াস থাকে, ঠিক আছে, অলওয়েজ তুমি কী করতে হইব, এই যে লোয়ার লিমিট আছে লোয়ার লিমিটের থেকে 0.5 মাইনাস করতে হইব, আর আপার লিমিটের সঙ্গে কী করবো, 0.5 প্লাস করতে হইব। ক্লিয়ার? ডিসকন্টিনিউয়াস যে ক্লাস ইন্টারভেলগুলো আছে এগুলোর থেকে ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? যদি সমস্যা হয় ইতিমধ্যে জানাবে মানে যারা যেটা সমস্যা হয়। নেক্সট দেখো কী কইছে, তাহলে এখানে দেওয়া আছে যে সেটা এগুলোর ফ্রিকোয়েন্সি, এগুলোর কী করা হয়, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? দেখো এখানে সবগুলো ভ্যালু দেওয়া আছে, একটা আছে ভেরিয়েবলস, ঠিক আছে? তোমরা যখনই করবা ফার্স্ট অনেক সময় দেখবা যে সবগুলোর মধ্যে যে সেটা ডাইরেক্ট নাম্বার দেওয়া আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিছুর মধ্যে একটা ভেরিয়েবলস থাকে, কোনোগুলোর মধ্যে দুইটাও ভেরিয়েবলস থাকে। আমরা এটা একটা ভেরিয়েবলস দেওয়া আছে এমন একটা করতেছি, ঠিক আছে? দেখো এই টাইপটা কীভাবে করবা, তুমি দেখো পরিসংখ্যা বিভাজনে মধ্যমা দেওয়া আছে, মধ্যমা কত দেওয়া আছে, 24, মানে মিডিয়ান দেওয়া আছে। ডিস্ট্রিবিউশন যে নাম্বার ডিস্ট্রিবিউশনগুলো আছে এগুলো মিডিয়ান হচ্ছে যে 24। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি, তোমার কাছে পি এর ভ্যালুটা বের করার লেগে। তারপরে নেক্সট দেখো কী করবো আমরা, ফার্স্ট কী লিখবা দেখো, ফার্স্ট লিখবা যে সেটা শ্রেণী বিভাগ। আমি দুজনের লেগে লিখে দেখে যাচ্ছি শ্রেণী বিভাগ, ঠিক আছে? এটা ক্লাস ইন্টারভেল কইতে পারো বা ক্লাস কইতে পারো, ঠিক আছে? নেক্সট শুধু বেঙ্গলি মিডিয়াম তার বেঙ্গলিটা লিখলেই চলবে, ঠিক আছে? নেক্সট যে সেটা এটা কই পরিসংখ্যা, ঠিক আছে? পরিসংখ্যারে কয় হয় ফ্রিকোয়েন্সি, এটা এফআইও লেখে, ঠিক আছে? এরপর নেক্সট দেখো যায় সেটা ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে? এটার ইংলিশে কোয়া হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি,
সি ওয়াই। আচ্ছা দেখো ফার্স্ট কী করবা, ক্লাস কোনগুলারে কয় একটু আগে আমরা কইছিলাম, এগুলারে কী করা হয়, ক্লাস করা হয়, শ্রেণী বিভাগ করা হয়, ঠিক আছে। তাহলে এখানে কত থেকে আছে, 0 থেকে 10, 10 থেকে 20 এমন করে সেটা 40 থেকে 50 পর্যন্ত আছে। তাহলে লেখানো হয়ে গেলো এখানে সুন্দর করে সেটা 0 থেকে 10, 10 থেকে কত 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর 40 থেকে 50, এতটুকু ছিল। এবার তুমি কি করবা, তোমার ফ্রিকোয়েন্সি যে পরিসংখ্যাগুলো আছে এগুলো লেখানো, কত কত আছে 5, 25, P 18, 7 লেখানো, 5, 25, P 18, এটা 7 ছিল। ক্লিয়ার, এগুলো লিখে নিয়েছি, এতটুকু কোনো সমস্যা নেই। এবার তোমার ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা রাখবে, ঠিক আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে বাইর করবা, এখানে দেখো কীভাবে বাইর করবা, এই জায়গাটা বুঝে নাও। এখানে কত আছে 5 আছে, এখানে যত আছে 5, এখানে 5টা লিখে নিবা। নেক্সট একটা কীভাবে করবা, এখানে যত আছে এটার সঙ্গে এটা অ্যাড করে দাও, মানে এই দুইটারে প্লাস করে যেটা আইব, 25 আর 5 প্লাস করলে কত আসে 30, বোঝা গেছে। নেক্সট কী করবা, এই তিনটারে অ্যাড করে দিবা, তো ইজি প্রসেস হয়েছে, এটার সঙ্গে এটা অ্যাড করে দাও, বাস হয়ে গেছে। এখানে কত আছে 30, কারণ এই দুইটারে অ্যাড করে তো আগে পড়ছে 30, তো 30 সাথে পি অ্যাড করে দিলে দেবো 30 প্লাস পি। অনেকেই কী করে 30 পি লেখালে মাল্টিপ্লাইয়ের মতো হয়ে থাকে, কিন্তু এটা ভুল, কিন্তু খেয়াল রাখবে এটা, হ্যাঁ। নেক্সট কী করবা, এটার সঙ্গে এটা অ্যাড করে দাও, ইজি, ট্রিকটা বুঝতে আসেনি। এই দেখো এই তিনটারে প্লাস করলে দেখো 30 পি আইব, তো এখানে 30 পি লেখা আছে, এটার সঙ্গে এটা অ্যাড করে দাও। অ্যাড করলে কত আসে দেখো 30 আর 10, 18, 40, 48 প্লাস পি। ক্লিয়ার, নেক্সট কত হবে 48-এর সঙ্গে 7 অ্যাড করলে 7, 7, 14, 15 মানে 55 প্লাস পি। এতটুকু পর্যন্ত সমস্যা আছে নাকি? এটা মুছে দিই জায়গাটা, একদম বোঝা গেছে না? দেখো না বুঝলে কমেন্টে জানাইবা, ঠিক আছে। দেখো তবু আমি আরেকবার করে দিতেছি, দেখো যখন মানে তুমি যখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করবা, দেখো 5/5 লেখা নিছো, নেক্সট কী করবা, এই 5-এর সঙ্গে 25 অ্যাড করবা, করলে কত আছে 30, যারা বুঝতে আসো না দুইটা, ঠিক আছে। যখন 3 নাম্বারটা লিখবা তুমি ফার্স্ট 3টারে অ্যাড করবা, এটা 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 3টারে অ্যাড করবা 30 পি। এবার যখন 18 অ্যাড করবা কী করবো, সবগুলোর অ্যাড করবা, 1, 2, 3, 4টা অ্যাড করলে কত আসবে 48 প্লাস পি। ক্লিয়ার, নেক্সট কী করবা, এই 5টার অ্যাড করে দিবা, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে নি? দুইটা প্রসেসই করে দিয়েছি, এবার যেটা দিয়ে ইজি হয়। যদি কেউ না বুঝো ভিডিওটা পজ করে আবার সামনের থেকে দেখবা, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো, এবার তোমার কোশ্চেনের মধ্যে কী করবা, তুমি কোশ্চেনে দেওয়া আছে তোমার কি দেওয়া আছে, তোমার মধ্যমাটা দেওয়া আছে, ঠিক আছে। তোমার যে মিডিয়ানটা দেওয়া আছে কত 24 দেওয়া আছে, তো লিখলাম 24। তোমার কোন ক্লাস ইন্টারভ্যালের মাঝে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এখানে কোনটার মধ্যে 24 আছে? নিশ্চয়ই 20 আর 30-র মধ্যে 24 আছে নাকি? তো এটারে তুমি, আচ্ছা ঠিক আছে আমি এটা হাইলাইট করে দিতেছি, এইগুলি সেটা দেখো, দেখা যাইতেছে না এটা, এটারে আমি এভাবে করে সেটা বক্স করে নিতেছি, বোঝা গেছে না কী কইছি। এখানে 20 আর 30-র মধ্যে কি আছে, তোমার মিডিয়ানটা আছে 24। ক্লিয়ার হয়েছে না এতটুকু? দেখো এবার নেক্সট কী করবা, দেখো এই জিনিসটা বোঝার ট্রাই করো। এবার তোমার এখান থেকে টোটাল ফ্রিকোয়েন্সিটা বাইর করে নাও, এনের ভ্যালু বাইর করে নাও, সবগুলারে অ্যাড করে দেয় ফ্রিকোয়েন্সিগুলো। দেখো সবগুলো অ্যাড করাতে তো এখানে 55 প্লাস পি আছে, তুমি সবগুলোর এখানে অ্যাড করে সেরে তো লাস্ট সবগুলোর অ্যাড করে এটা লিখছো না, বোঝা গেছে নি? তুমি সবগুলোর অ্যাড করতে পারো, সেমই আইব, ঠিক আছে, 55 প্লাস পি। ক্লিয়ার হয়েছে না এতটুকু? এবার দেখো নেক্সট কী করবা, তোমার ফর্মুলাগুলো জানতে হবে, হ্যাঁ। ফার্স্ট আগে আমি মিডিয়ানের ফর্মুলাটা লিখে নিই। মিডিয়ানের ফর্মুলা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সি এফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা সি এফ লেখে এই জন্য, আর নিচে হয়েছে এফ মাল্টিপ্লাই এইচ, ঠিক আছে। এবার তোমার জানতে হবে এল মানে কি, ঠিক আছে। এখানে এলটা কি, n/2, n তো পাই নিছি আমি, টোটাল ফ্রিকোয়েন্সিটা 2 দিয়ে ডিভাইড করে দেবা, সি এফ কোনটারে কয়, এফ কোনটারে কয়, এইচ কোনটারে কয়, ঠিক আছে। এবার দেখো তোমার ফার্স্ট করবা কি, তোমার মিডিয়ান ক্লাসটা কত আছে, এখানে যে 20 থেকে 30 এটার মধ্যে তো মিডিয়ানটা আছে না 24, এটারে কয়া হয় মিডিয়ান ক্লাস। কী কয়া হয় এটারে, মিডিয়ান ক্লাস। তাহলে আমি নেক্সট পেজে লিখি, মিডিয়ান ক্লাস ইকুয়ালস টু 20 থেকে 30। ক্লিয়ার নেই না, কোনো সমস্যা আছে? 20 থেকে 30 হয়েছে কি মিডিয়ান ক্লাস। এখানে এই যে লোয়ার লিমিট আছে, লোয়ার লিমিটের কয় এল, তাহলে এল এর ভিতরে কত দেওয়া আছে এখানে 20। এল মানে কি লোয়ার লিমিট, এটারে কওয়া হয় এল, ঠিক আছে। লোয়ার লিমিটের কওয়া হয় এল, এখানে এল এর ভিতরে পাওয়া গেছে n/2। তোমার এন ইকুয়ালস টু কত হয়েছিল জানি, চেক করো এখানে, এন এর ভ্যালুটা হয়েছিল 55 প্লাস পি নাকি, তাহলে এখানে লেখালো এন এর ভ্যালুটা লেখালো 55 প্লাস পি। এখানে তোমার কোশ্চেনে কইছে যে সেটা ফর্মুলাতে n/2 আছে, তাহলে এখানে 2 দিয়ে ডিভাইড করে দাও, এটাও 2 দিয়ে ডিভাইড করে দাও, বোঝা গেছে n/2 এর ভ্যালু পাই নিছি আমি। এরপরে নেক্সট কি আছে দেখো, সিএফ,
এখানে তোমার সিএফটা প্রয়োজন, আচ্ছা এটা করে লিখতেছি সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সিএফ কোনটারে কোয়া হয় প্রিভিয়াস পেজে দাও, দেখো তোমার যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, মিডিয়ান ক্লাস যেটা আছে প্রিভিয়াস মিডিয়ান ক্লাস, ঠিক আছে, এটার আগে যে মিডিয়ান ক্লাসটা আছে, বোঝা যাচ্ছে না, এটার আগে যে মিডিয়ান ক্লাস আছে এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এরকম, এটারে কোয়া হয় সিএফ। ক্লিয়ার, আমি এখানে লিখে দিছি বোঝার লেগা, বোঝা গেছে না কি কইতাছি। যেটা তোমার মধ্যমা শ্রেণী আছে, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী যে শ্রেণীটা আছে, মানে এটার আগে যেটা আছে পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা কর্মযৌগিক পরিসংখ্যাটা কত, পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা নিশ্চয়ই 30, এটার কয় সিএফ, বোঝা গেছে 30 রে। ক্লিয়ার নি? এরপরে নেক্সট হচ্ছে যে সেটা সিএফ এর ভ্যালুর কত আছে তাহলে 30, বোঝা গেছে। এরপরে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে সেটা এফ এর ভ্যালু, এই মধ্যমা শ্রেণীর যে ঠিক আছে পরিসংখ্যা আছে যেটারে মানে মিডিয়ান ক্লাস যেটা আছে এটার ফ্রিকোয়েন্সিটারে কোয়া হয় এফ, বোঝা গেছে। তাহলে এফ এর ভ্যালু কত, পি আছে এখানে, এফ এর ভ্যালুটা কত দেওয়া আছে পি, বোঝা গেছে না, এফ এর ভ্যালু পি দেওয়া আছে এখানে। তো ভ্যালু এবার এইচ হচ্ছে যে সেটা মিডিয়ান ক্লাস কত আছে তোমার এখানে 20 থেকে 30 দেওয়া আছে, ঠিক আছে, এখানে 20 থেকে 30 দেওয়া আছে মিডিয়ান ক্লাস, ঠিক আছে। এইচ এর ভ্যালু কী করবা, এখানে 30 থেকে 20 মাইনাস করলে কত আসে 10, মিডিয়ান ক্লাসের যে লেংথ আছে এটা বাইর করতে গেছে, ঠিক আছে, বাস ক্লিয়ার হয়ে গেছে। এবার ভ্যালুগুলো পুট করে দাও। মিডিয়ানের ভ্যালুটা কত আছে তোমার এখানে, কোশ্চেনে কত দেওয়া ছিল, মিডিয়ানের ভ্যালুটা 24 দেওয়া ছিল নাকি, দেখে নি একবার, হ্যাঁ 24 দেওয়া ছিল, এখানে পুট করে দাও 24 ইকুয়ালস টু এল এর ভ্যালুটা কত ছিল, এল হয়েছে যে সেটা লোয়ার লিমিট 20 প্লাস n/2, n/2 এর ভ্যালু কত দেওয়া আছে, n/2 এর ভ্যালু হচ্ছে 55 প্লাস পি হোল ডিভাইডেড বাই 2, ঠিক আছে, মাইনাস সিএফ এর ভ্যালুটা কত দেওয়া আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 30, ঠিক আছে। মিডিয়ান যে ক্লাস আছে এটার আগের যে ক্লাসটা আছে এটা, ঠিক আছে, পূর্ববর্তী শ্রেণীটা। এখানে নেক্সট কত আছে এফ হচ্ছে যে সেটা মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, এফ এর ভ্যালু কত দেওয়া আছে, পি দেওয়া আছে এখানে, ঠিক আছে, দেখো এফ এর ভ্যালুটা আছে পি, এটার কথা কইছে, ঠিক আছে, এটার এফ কয় হয়। এরপরে মাল্টিপ্লাই এইচ হচ্ছে মিডিয়ান ক্লাসের লেংথ কত দেওয়া আছে 10, তুমি 30 থেকে 20 মাইনাস করো 10 আইব, ঠিক আছে। এবার নেক্সট টাইম কী করবা, এখানে 24 আছে, এই 20টা কি আছে এখানে কিছু না, মানে প্লাস সাইন আছে, এই সাইডে সেটালে কী হবে, সে মাইনাস হয়ে যাবো, ক্লিয়ার হয়েছে না এতটুকু। এবার ইকুয়ালস টু দেওয়া, দেখো ম্যাথে কোনো দিন কোনো কিছু নতুন আসে না, ঠিক আছে। এবার এখানে কী করবা তুমি, এই দেখো উপরের যেটা আছে এটা এলসিএম করে নাও, নিচে আছে পি, উপরে কত আছে 55 প্লাস p/2 মাইনাস 30, দুটো এলসিএম করে দাও, 2 এলসিএম নিয়ে আনো, তাহলে 55 প্লাস পি, এটা তো রয়ে দেবো গা, মাইনাস 30 নিচে কিছু না, মানে মনে 1 ধরে নাও, 2 দিয়া 1 ডিভাইড করলে 2 আইব, তাহলে 32 + 60, ক্লিয়ার হয়েছে নি, মাল্টিপ্লাই 10, এটা 24 থেকে 20 মাইনাস করলে কত আসবো 4 আইব। এখানে দেখো 10টা মাল্টিপ্লাই আছে না এই সাইডে, সে যদি সাইড চেঞ্জ করে কী হয়ে যাবো, ডিভাইড হয়ে যাবো গা, বুঝি। এখানে কি থাকবো, দেখো এই 2টা তুমি একবারে নিচে লেখালো, 2 পির সঙ্গে লেখালো, কোনো সমস্যা নেই, এটা একদম নিচে যাবো, ঠিক আছে। এখানে পি আছে, পিটা লেখো, এখানে দুইটা ডিজিটের মধ্যে প্লাস মাইনাস করার সময় অলওয়েজ বিগ ডিজিট সাইন মাইনাস আছে, 60 থেকে 55 মাইনাস করলে কত হইব -5, ক্লিয়ার নিয়ে এতটুকু। এবার দেখো এটা ডিভাইড করে দাও, ডিভাইড করলে কত আসে 2 আসে, এখানে আসে কত 5 আসে, ঠিক আছে। এবার ডায়াগোনালি মাল্টিপ্লাই করে দাও, ডায়াগোনালি মাল্টিপ্লাই করলে কত আসে দেখো, এটার সঙ্গে এটা প্রথমে এটা দিয়ে পুরোটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে 5p মাইনাস 5 25, ক্লিয়ার। সিমিলারভাবে এই ডায়াগোনালি এটা দিয়ে এটার মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে, 2 দিয়ে পুরোটা মাল্টিপ্লাই, 2 2 যা কত 4p হয়ে গেছে, পিগুলো সব এক সাইডে নিয়ে যাও, লেফট সাইডে 5p মাইনাস 4p ইকুয়ালস টু -25, সাইড চেঞ্জ করলে কী হয়ে যাবো প্লাসের 25, 5p থেকে 4p মাইনাস করলে শুধু কী দেবো p ইকুয়ালস টু 25, এটাই আনসার তোমার পাওয়া হয়েছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, পি এর ভ্যালু পাওয়া গেছে, বাস এতটুকুই। আশা করি সকলে বুঝতে পারছো, দেখা হবে পরের ভিডিওতে। যদি কেউ কোনো সমস্যা থাকে নিশ্চয়ই কমেন্ট করবা।